সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দোকানি মতো পারফেক্ট বিস্কুটের রেসিপি। আর এই বিস্কুটটি চুলায় তৈরি করেও কিভাবে দোকানের মতো পারফেক্ট তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বিস্কুটটি তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ বাটার, 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার সুগার। তো পাউডার সুগার বাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব একটা ডিম। তো ডিমটাও ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ময়দাটা মিশিয়ে একদম একটা ডো বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে আমি এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে নিয়ে গোল গোল করে এভাবে চ্যাপ্টা করে নিয়েছি। আর একটা নাইফের সাহায্যে এভাবে বিস্কুটের ওপরে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন। তো আমি আগে থেকে কয়েকটা বানিয়ে নিয়েছি। তো আপনাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে দেখিয়ে বুঝে নিতে হবে যে আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো বিস্কুটের ডিজাইনটাই করে নেব। তো সবগুলো বিস্কুটের ডিজাইন আমি করে নিয়েছি। এখন এই বিস্কুটগুলোকে বেক করে নেব। আর বেক করার জন্য আমি আগে থেকে একটা হাঁড়ি 10 মিনিট আগে গরম করে নিয়েছি ঢাকনা সহ। তো বিস্কুটের প্লেটটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা ঢেকে আমি বেক করে নিয়েছি 20 থেকে 25 মিনিটের জন্য। আর 20 থেকে 25 মিনিট পরেও দেখতে পাচ্ছেন বিস্কুটটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো বিস্কুটটা চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর সেমভাবে আমি আরেকটা প্লেটেও এভাবে বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। তো সমস্ত বিস্কুটগুলো আমি বেক করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর কতটা মুচমুচে হয়েছে। আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের বিস্কুটও এরকম পারফেক্ট হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।